তো প্রিয় দর্শক, আজকে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বা শেখাবো যে কলাম বা ছাদের বিম, সে বিম বা কলামে যে রিং বা টাই বা স্ট্রাপ আমরা দিয়ে থাকি, সেই স্ট্রাপ বা টাই বা রিং কীভাবে আপনারা নির্ভুলভাবে তৈরি করবেন, তার কতটা কাটিং লেন্থ করতে হবে, কত বাই কত রিং হলে কতটা কাটিং লেন্থ করতে হবে, এবং তার যে হুক কতটা দিতে হয়, তো সে বিষয়ে আছে এই ভিডিও। তো চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে শেখাবো আমি যে টাই বা রিং আপনারা নির্ভুল পদ্ধতিতে কীভাবে তৈরি করবেন। রিং বা টাই বানাতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন একটি টেবিল। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন যে কাঠ দিয়ে একটা টেবিল তৈরি করা হয়েছে। সেই টেবিলে ব্রেক দিয়ে আমাদেরকে টেবিল বানিয়ে নিতে হয়। তো সেই টেবিলটা কীভাবে আপনারা তৈরি করবেন সে বিষয়ে প্রথমে আপনাদেরকে দেখাবো বা শেখাবো। তো টেবিলটি আপনারা কীভাবে তৈরি করবেন সে বিষয়ে আমি দেখাচ্ছি। প্রথমে একটি রড রেখে যেখানে রডটি ব্যান্ড হবে সেখানে রডটি রেখে নিয়ে একটি ইঞ্চি টেপ আপনারা যেভাবে আমি রেখেছি সেই ইঞ্চি টেপ রাখবেন এবং 7.5 ইঞ্চি জায়গায় একটি প্লেক গেড়ে দিবেন, তারপর 9.5 ইঞ্চি জায়গাটা প্লেক গেড়ে দেবেন এবং তার পরবর্তী যে শেষ প্লেকটি দেখতে পাচ্ছেন সেই প্লেকটি হলো যে আমরা যে 9.5 ইঞ্চি যেখানে যে প্লেক দিয়েছি সেই প্লেক থেকে 3 ইঞ্চি আরও একটু দূরে সেই প্লেকটি দিয়ে দেবেন। কারণ কি, আমরা রিং যে তৈরি করবো সেই রিংয়ে 3 ইঞ্চি হুক প্রোভাইড করবো আমরা, যাতে সেখান থেকে আমরা যখন রিং তৈরি করব সেখান থেকে যেন রডটি আমরা নিই, তার জন্যই আমরা সেই শেষের প্লেকটি আমরা দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্চি টেপ দিয়ে দেখাচ্ছি যে 7.5 ইঞ্চি জায়গাটা প্লেক আমরা দিয়েছি এবং 9.5 ইঞ্চি জায়গাটা প্লেক দিয়েছি এবং 9.5 ইঞ্চি যেখানে প্লেক তার থেকে 3 ইঞ্চি দূরে একটি প্লেক দিয়েছি। সেই 3 ইঞ্চি দূরে যে প্লেকটা দিয়েছি আমরা সেটা দিতে পারেন বা আপনার যে কোনো মার্ক দিয়ে রাখতে পারেন। এর কারণ কি, যেহেতু আমরা যখন রিং তৈরি করব তার যে হুক আমরা 3 ইঞ্চি রাখবো, সেই 3 ইঞ্চি যে রাখার জন্যই এবং যখন রিং তৈরি করব সেই ওই যে শেষ প্লেক পর্যন্ত আমরা রডটি রাখবো। তো তার জন্যই আমরা সেই শেষের প্লেক দিয়েছি। আর যে কোনো মাপ আপনারা করে নিতে পারেন। রিং তৈরি করার সময় আপনারা অবশ্যই হুক প্রোভাইড করবেন। আমি ইঞ্চি টিপ দিয়ে আপনাকে দেখাচ্ছি। এই 3 ইঞ্চি রিংয়ের মধ্যে 3 ইঞ্চি হুক দেওয়া হয়েছে। আপনারা হুক অবশ্যই দেবেন, বা আপনি যদি মিস্ত্রিতে কাজ করেন সেই মিস্ত্রিকে দিয়ে অবশ্যই হুক প্রোভাইড করাবেন। তো এবারে আসি যে এই 7.5 ইঞ্চি বা 9.5 ইঞ্চি যে আমরা রিং তৈরি করেছি তার জন্য কতটা কাটিং লেন্থ আমাদের কাটতে হবে, কতটা কাটিং করতে হবে। তো এখানে কাটিং কত করা হয়েছে আমি আপনাদের ইঞ্চিটি দেখাচ্ছি। আমি এখানে 37 ইঞ্চি 3 ফিট 1 ইঞ্চি 37 ইঞ্চি রিং 37 ইঞ্চি এখানে রডকে কাটিং করা হয়েছে। 37 ইঞ্চি রড কাটিং করা হয়েছে 9.5 ইঞ্চি বাই 7.5 ইঞ্চি একটি রিং তৈরি করতে, এবং সেই রিংয়ের 3 ইঞ্চি করে হুক থাকবে। তো দর্শক বন্ধু, চলুন আপনাদেরকে শুরু করে দেখাই যে কত বাই কত রিং তৈরি করলে কতটা কাটিং রিং করতে হবে। তো দর্শক, চলে এলাম থিওরি গেলে আপনাদেরকে দেখানোর জন্য যে সঠিকভাবে আপনারা কীভাবে টাই বা রিং তৈরি করবেন। তো প্র্যাকটিক্যালি যেটা দেখালাম যে রিং তৈরি করা হচ্ছে এবং টেবিল কীভাবে তৈরি করবেন সে বিষয়ে দেখালাম। তো সেখানে যে রিং তৈরি করা ছিল সেই রিংয়ের সাইজ হলো 9.5 ইঞ্চি বাই 7.5 ইঞ্চি। তো এখানে অনেক মিস্ত্রিরা ভুল করে থাকে যে 7.5 ইঞ্চি বা 9.5 ইঞ্চি যে রিংয়ের মাপ নেয়, তারা কি করে এই ভিতর এবং এই রডের ভিতর মাপ নিয়ে থাকে, এই রডের ভিতর মাপ নিয়ে থাকে। তো সেটা ভুল। আপনার যখন 7.5 ইঞ্চি মাপ নেবেন, তো এই দিক থেকে যখন 7.5 ইঞ্চি মাপ নেবেন তো রডের বাইরে ফিতা নেবেন এবং এই রডের একদম বাইরে 7.5 ইঞ্চি হওয়া দরকার, এবং রডের এই বাইরে ইঞ্চি টেপ রেখে এবং রডের যে এই বাইরের সাইড সেখানে 9.5 ইঞ্চি হওয়া দরকার। এভাবে আপনার মাপের অনেক মিস্ত্রিরা ভুল করে থাকে, ভিতরে মাপ নিয়ে থাকে, এতে রিংয়ের সাইজ বড় হয়ে যায় এবং
কলামের ক্ষেত্রে ক্লিয়ার কভার থাকে না। তো এই 9.5 ইঞ্চি বা 7.5 ইঞ্চি 9.5 ইঞ্চি বা 7.5 ইঞ্চি যে রিং আপনারা তৈরি করবেন, তার জন্য কতটা রড আমাদের কাটিং করতে হবে, কতটা কাটিং লেন্থ আমাদের প্রয়োজন হবে। তো এক্ষেত্রে আমরা যদি একটু বাংলা লিখছি, আমি অনেক মিস্ত্রিরা হয়তো ইংরেজি বুঝতে পারবেন না। 9.5 ইঞ্চি এবং 9.5 ইঞ্চি যদি আমরা যোগ করে থাকি তাহলে হবে 19 ইঞ্চি। 19 ইঞ্চি যোগ 7.5 ইঞ্চি এবং 7.5 ইঞ্চি কত হচ্ছে 15 ইঞ্চি। এই 15 ইঞ্চিকে যোগ করে আমরা হবে 34 ইঞ্চি। তো আমাদের এমনি লাগছে 34 ইঞ্চি, এবং যেহেতু এদিকে আমাদের 3 ইঞ্চি হুক, এদিক থেকেও 3 ইঞ্চি হুক, তাহলে 3 ইঞ্চি এবং 3 ইঞ্চি হলো 6 ইঞ্চি। যদি আমরা 6 ইঞ্চি এখানে যোগ করে দিই তাহলে হচ্ছে এখানে 34 6 40 ইঞ্চি, তাই তো। তো যারা মিলিমিটার বা সেন্টিমিটার নিয়ে কাজ করেন, তো তাদের ক্ষেত্রে আমরা বলে রাখি যে যদি 8 mm রড, এটা 8 mm রডের রিং তৈরি করা হচ্ছে, তো এখানে 8 mm, এখানে 8 mm, 8 আর 16 mm, এখানে 8 mm, 3 আর 24 mm, এবং এখানে যে করা হয়েছে 8 mm, 4 32 এবং 8 mm, তাহলে 5 জায়গায় 8 mm, 5 8 40 mm, অর্থাৎ 40 mm লাগভাগ এখানে আপনার 1.5 ইঞ্চি। তো আপনারা কী করবেন, 2 ইঞ্চি 40 থেকে 2 ইঞ্চি বিয়োগ করে দেবেন। এখানে আপনারা 38 ইঞ্চি বা 37 ইঞ্চি যদি এখানে রড কাটিং করেন, তাহলে এভাবে আপনারা যে রিং তৈরি করবেন, এই বাইরের 7.5 ইঞ্চি এবং এর 12 থেকে 12 9.5 ইঞ্চি এবং 3 ইঞ্চি হুক পেয়ে যাবেন। তবে 38 ইঞ্চি আপনারা এই রড কাটিং করবেন। তার একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই আমি। তো এখানে একটা রিং আপনারা মনে করেন 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি রিং তৈরি করছেন, এদিক থেকে 10 ইঞ্চি, এদিক থেকে 12 ইঞ্চি। তাহলে এই রিংটার জন্য আপনাদের কতটা রড কাটিং করতে হবে, এটাও এই 3 রড দিয়ে রিং তৈরি করতে হবে। তাহলে এদিক থেকে 12, এদিক থেকে 12, 12 হলো 24 mm, এদিক থেকে 10 mm, এদিক থেকেও 10 mm, তাহলে 10 10 20 mm, তাহলে আমাদের হচ্ছে 44 mm। এবং 3 ইঞ্চি যে হুক তৈরি করেন, 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি, তাই তো। 44 যোগ 6 ইঞ্চি যদি যোগ করি 50 ইঞ্চি। তো সেম ফর্মুলা এখানেও 8 mm, এখানেও 8 mm, এখানেও 8 mm, এখানে 8 mm, এখানেও 8 mm। তো 5 8 40 mm लगभग এখানে 1.5 ইঞ্চি হয়। তো আপনারা কী করবেন, 2 ইঞ্চি মাস করে দেবেন, অর্থাৎ 48 mm যদি, অর্থাৎ 48 mm নয়, 50 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বাদ দিলাম, 48 ইঞ্চি। 48 ইঞ্চি যে রড কাটিং করে, তাহলে আপনারা 10 বাই 12 ইঞ্চির একটি রিং 3 ইঞ্চি হুক সহ তৈরি করতে পারবেন। দর্শক বন্ধুদের বলবো, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে এই বিল্ডিং নির্মাণের বা বাড়ি তৈরির বা রাজমিস্ত্রির কাজের আরও উন্নত মানের ভিডিও নিয়ে আসতে পারি। আর যারা আজকে ভিডিওতে নতুন দর্শক বন্ধু, আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করতে। তো যখনই আমি এই বিষয়ের উপর নতুন করে ভিডিও নিয়ে আসবো, সবার প্রথমে আপনি আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দর্শক বন্ধু, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।